প্রশ্নটিতে বলেছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 3 সেমি, ত্রিভুজটির পরিব্যাসার্ধ 2.5 সেমি হলে অপর বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজটার পরিব্যাসার্ধ অর্থাৎ বৃত্তটি আমাদের ত্রিভুজের বাইরে হবে, তাহলে আমরা ছবিটাকে এইভাবে নিতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এর পরিব্যাসার্ধ বলেছে কত আমাদের 2.5 এবং সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 3। তাহলে আমরা ধরে নিচ্ছি বিসি হচ্ছে 3 সেমি এবং এখানে পরিব্যাসার্ধ 2.5 বলেছে। তাহলে আমরা এখানে এসি আমরা কি জানি যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে ব্যাস হচ্ছে পরিবৃত্তের, সেক্ষেত্রে এসি হচ্ছে আমাদের ব্যাস হবে। অর্থাৎ এখানে যদি আমরা ও দিই কেন্দ্র, তাহলে এটা 2.5 হবে আমাদের ওসি। তাহলে আমরা এখানে লিখে নেব যে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে অতিভুজ কি হবে? তাহলে অতিভুজ সমান চিহ্ন এসি হবে। এবার আমরা কি জানি? আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হবে। সুতরাং ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের ব্যাস কী হবে? সমান চিহ্ন এসি। এবার এসি সমান চিহ্নটা কী হবে? আমাদের এখানে ব্যাসার্ধ বলেছে কত? 2.5। তাহলে ব্যাস কী হবে? 2 গুণ ব্যাসার্ধ অর্থাৎ 2.5 হবে। তাহলে এসির মান কত বেরোচ্ছে আমাদের? 2.5কে 2 দিয়ে গুণ করলে এখানে 5.0 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম কি? একটা বাহুর মান পেয়ে গেলাম। আমাদের বলছে বাহু দুটোর মান নির্ণয় করতে, আমরা পেয়ে গেলাম এসির মান অর্থাৎ অতিভুজের মান। এখানে বিসিকে আমরা ধরে নিয়েছি 3, তাহলে আমরা এবির মানটা বের করব। তাহলে এবিটা আমরা যদি লম্ব ধরি, তাহলে এসি থেকে আমরা বিসিকে মাইনাস করলে লম্বটা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এবি ইকুয়ালস টু √AC স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এখানে এসির মান আমরা কত বের করেছি? 5। তাহলে 5-এর স্কোয়ার মাইনাস বিসিকে আমরা ধরেছি কত? 3। তাহলে 3-এর স্কোয়ার এককটা হয়ে যাবে আমাদের সেমি। সেক্ষেত্রে 5-এর স্কোয়ার করলে কত হবে? এখানে 25 মাইনাস 3-এর স্কোয়ার করলে হবে 9। তাহলে 25 থেকে 9কে বাদ দিলে এখানে কত হবে? 16। তাহলে 16 রুট করলে কত হবে? 4। তাহলে আমরা পেয়ে গেলাম এবির মান হচ্ছে 4 সেমি এবং এসির মান আমরা বের করেছি 5 সেমি। অর্থাৎ সুতরাং আমরা কী লিখব? যে অপর বাহু দুটির মান, অপর বাহু দুটির মান 4 সেমি এবং 5 সেমি।